যাই হোক, আমরা এতদিন যাবত তোমাদেরকে অনেক সাজেশন দিচ্ছি, কিছু জিনিস পড়ানোর চেষ্টা করছি। আমাদের উদ্দেশ্য বুঝতে পারছো। উদ্দেশ্য উদ্দেশ্য তো আসলেই মানে বুঝোই তো, আমরা আসলে ডিপ্লোমা সেক্টরে নিম্ন মধ্য আবার নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিরই বেশি সন্তান এরকম ভর্তি হয়। সেই উদ্দেশ্যকেই সামনে নিয়ে আমরা এখন আমি তো বলছি আগের এক ভিডিওতে, আমি সহ আমাদের আরো মানে প্যানেল আছে, এখান থেকে অনেকে আমরা পরিচালনা করতেছি, একেকজন এক এক দায়িত্বে। আর আমি আপাতত দুয়েটিয়ান হিসাবে আমি পরিচালনার মধ্যে পুরা দেখভালের ব্যাপারটায় আছি। বাকি আমাদের মেইন অফিস হচ্ছে টাঙ্গাইলে, বুঝতে পারছো কিনা? টাঙ্গাইল থেকে, টাঙ্গাইলে আমরা অফলাইন কোচিংও আছে, এখান থেকে মেইনলি শুরু। আর অনলাইনে সারা বাংলাদেশ ভিত্তিক আমরা প্ল্যানিং করতেছি, বুঝতে পারছো কিনা? এই উপলক্ষে এখান থেকে ইয়া করা শুরু। আর আমি মেইনলি আমি দেখাশোনা করি এইভাবে। আর আমি তো আছি সাথে, প্রত্যেকটা ভিডিওতে আমাকেও পাও। বাকি ওই হিসাবে তোমাদের সাথে কথা হচ্ছে এখন এই নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি, আমি নিজেও নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির পোলাপান। আমি নিজেও ওখানে আমি একদম আমি যে প্রতিষ্ঠানে পড়াশোনা করছি, আমি পড়াশোনা করা অবস্থায়, ক্লাস করা অবস্থায় মানে মানে আমার গায়ের উপরে পানি পড়তো। মানে বৃষ্টি আসলে। বুঝতে পারছো? এরকম স্কুলে পড়াশোনা করছি আমি নিজে। বুঝতে পারছো? ওইখান থেকে উঠে আসার পরে কিন্তু আমি যখন টাঙ্গাইলে ভর্তি হই, টাঙ্গাইলে ভর্তি অবস্থায় টাঙ্গাইলে সব ১ নাম্বার মানে স্কুল বলা হয় এরকম ২-১ নাম্বার। পুলিশ লাইন বলো, পুলিশ লাইন স্কুল টাঙ্গাইলে। তার পাশে বিন্দুবাসিনী, এটা সরকারি স্কুল। এখানকার এই স্কুলের পোলাপানগুলো কিন্তু আমি প্রাইভেট পড়াইছি নিজে। আল্লাহ তাআলার তৌফিকে এগুলো করাইছি আরকি। এরপরে থেকে এই যে ১৭ সালে ভর্তি হয়েছি, ১৭ সাল থেকে আমি নিজে তো কষ্ট করে বড় হওয়া শিখছি। সেই হিসাবে যে কষ্ট করে বড় হইলাম, আমি তোমাদের কষ্টগুলো বুঝি। ওই অনুধাবন থেকেই শুরু করে তোমাদের প্রতি একটা চাওয়া যে তোমরাও ভালো করো, তোমরা ভালো পজিশনে যাও, ডিপ্লোমা করো, অনেক ভালো পজিশনে যাওয়া যায়। তোমাদের গত একটা ভিডিওতে আমি বলছিলাম, যেকোনো একটা ভিডিও দেখবা, ওখানে একটা ভিডিওতে পাবা যে রিসেন্ট একটা রেলওয়েতে আমাদের ইয়া হয়েছিল, কি বলে, সুপারিশ হয়েছিল। হয়তো আমার জয়েনিং এর ব্যাপারে কি প্রশ্ন ভেরিফিকেশন হয়ে গেছে, আমি এখানে অ্যাটেন্ড করিনি। ওই হিসাবে যেটা এখানে যে জবের স্যালারি এখন যদি পে স্কেল হয় ৫০ এর মতো বেতন আসবে। তাহলে বুঝতে পারছো কিনা, একটা ডিপ্লোমা হোল্ডার ৫০,০০০ টাকা বেতন পাবে শেষে, দিন শেষে। তাহলে ভাই তুমি যদি ভালো করে পড়াশোনা করতে পারো, ভালো গাইডলাইন পাও, তাহলে হয়তো ভবিষ্যতে আরো বড় উন্নত করতে পারবো, অনেক বেশি মানে লাইফে শাইন করতে পারবো। সেই হিসাবে তোমাদের মানে যেহেতু প্রত্যেকের সাথে আমাদের যোগাযোগ করা সম্ভব না প্রতি পলিটেকনিকে যায়, সেই মহৎ একটা উদ্দেশ্য নিয়ে আমরা পুরা বাংলাদেশ ব্যাপী প্রত্যেকের সাথে যাতে কমিউনিকেশন করতে পারি, সেজন্য অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্মের চেষ্টা করতেছি। বুঝতে পারছো কিনা? এখন ওই হিসাবে তোমাদের সাথে আমরা যোগাযোগ করতেছি। অলরেডি আমাদেরকে অনেকেই নক করছো। আলহামদুলিল্লাহ ১০০ র কাছাকাছি মানে ছেলে মানে স্টুডেন্ট আমাদেরকে নক করছো, তোমরা আমাদের কোর্স করতে চাও। এটা আমরা মানে চাপা পারতেছি না ভাই, আমাদের সাথে নাম্বারের লিস্ট সহ আছে আরকি। আমরা তাদের সাথে যোগাযোগ করব। আর এটা সবার জন্য এটা ছাড়া আরকি। অনেকে আমাদেরকে নক দিছো, তোমরা আমাদেরকে কোর্স করতে চাও, এরকম আগ্রহী। হয়তো মানে আমরা সেরাটা দেওয়ার চেষ্টা করব। বাকি প্লাস মাইনাস সবারই থাকে। তোমাদের কাছ থেকে আমরা মানে তোমরা কিছু আমাদের ভুল ত্রুটি ধরাই দিবা, তারপর থেকে আমরা শিখা আবার নতুন করে আবার ওইটা আপডেট করার চেষ্টা করব। বাকি এতটুকু বিশ্বাস রাখতে পারো যে আমাদের চেহারা শুরুতেও মনে হয় না যে আমরা ধোঁকা দিব তোমাদের। আর বাকি অন্য উদ্দেশ্যও নাই যে তোমাদেরকে আমরা ধোঁকা দিব। সেই হিসাবে তোমাদেরকে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির কথা চিন্তা ভাবনা করে, পলিটেকনিকের ব্যাকগ্রাউন্ডের কথা চিন্তা ভাবনা করে, আর আমরা নিজেরাও যেহেতু নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান, ওই হিসাবে তোমাদের মানে অবস্থাটা বুঝে আমরা তোমাদেরকে মানে সামনে সেমিস্টার থেকে, মানে তোমরা যারা ১ম সেমিস্টার আছো তাদের ২য় সেমিস্টার, যারা ২য় সেমিস্টার আছো তাদের ৩য় সেমিস্টার, আর মানে এবার যারা পরীক্ষা দিচ্ছ আরকি রানিং, তাদের পরের সেমিস্টারটা। আর যারা চতুর্থীতে পরীক্ষা দিলা তারা ৫ম সেমিস্টার। আর যারা ষষ্ঠতে দিছো তারা ৭ম সেমিস্টার। বুঝতে পারছো কিনা ভাইয়া? এই যে ওভারঅল সব ডিপার্টমেন্টের জন্য আমরা মানে অনলাইন ভিত্তিক কোর্স চালু করতে চাচ্ছি আরকি, সারা বাংলাদেশ ব্যাপী। এখন তোমাদের যদি কারো আমাদের দিকে এরকম পজিটিভ কোনো থিংকিং হয়, তোমরা আশা করি আ আমাদের সাথে একটাবার যোগাযোগ করে দেখতে পারো। আশা করি তোমার মানে লস হবে না ইনশাআল্লাহ, অতটুকু কথা দিতে পারি ইনশাআল্লাহ। সেই হিসাবে আমরা কোর্স ফি একদমই কম ভাই। আমরা আসলে স্টার্টিং মোমেন্ট তো। আমরা আসলে দেখাতে চাই আমরা কি পারি আরকি। ওই দেখানোর উদ্দেশ্যে একদমই কম। আমাদের কোর্স ফি আমরা মানে পরামর্শ সাপেক্ষে নির্ধারণ করছি হচ্ছে ৳৫০১। ৳৫০১ দিয়ে প্রতি একদম ফুল কোর্স পাবা। ১ সেমিস্টারের পুরা প্যাকেজ পাবা আরকি। এখান থেকে তোমাদেরকে আমরা লাইভ ক্লাস নিবো, Google Meet এর মাধ্যমে, Zoom এর মাধ্যমে লাইভ ক্লাস নিবো। রেকর্ডেড ক্লাস তো পাবাই, অহরহ পাবা। তারপরে হচ্ছে বা মা Facebook লাইভ নিবো। তারপরে হলো আবার স্পেশাল ভাবে Facebook গ্রুপ থেকে ক্লাস নিবো ইনশাআল্লাহ। তারপর বিভিন্ন নোটস গুলো তোমাদেরকে শেয়ার করব, বিভিন্ন সাজেশন পাবা। এগুলো এই সব ব্যাপারগুলো নিয়েই তোমাদের সাথে আমরা চলবো ইনশাআল্লাহ। ৳৫০০ কিন্তু অনেক জায়গায় চা খাইতে বসলেও শেষ হয়ে যায়। ওই হিসেবে তোমাদেরকে রিকোয়েস্ট থাকবে, তোমরা আমাদের পরীক্ষার জন্য হলেও একটাবার আমাদের সাথে যোগাযোগ করে আমাদের এইগুলো করতে পারো। ভাই তুমি হয়তো বুঝতে পারো যে ১ম এ আন্দোলনের কথা বলে পরে আবার ইনকামের কথা বলতেছি। এটা ভাই আসলে আমি ১ম এ যে আন্দোলনের কথা বলছি ওটা মন থেকেই বলছি। আবার পরে যে ইনকামের কথা বলছি এটাও মন থেকেই বলছি। বাকি দেখো ভাই, এইটা আসলে মানে তোমাদের ভালোর জন্যই বলছি আরকি। ৳৫০০ এটা কিছু না। বুঝতে পারছো? আবার বলতে পারো তাইলে ভাই ফ্রি পড়ান। ফ্রি ভাই বুঝো, একটা জিনিসের পিছনে অন্তত সেটআপ এর জন্য অনেক খরচ থাকে। বা মনে করো ক্যামেরাতে সব মিলাই যদি ওভারঅল থিংকিং তুমি করো, অন্তত পারিপার্শ্বিক অবস্থা চিন্তা করে হলেও তুমি নিজেই বুঝতে পারবা যেখানে একটা সেটআপ এর মধ্যে অনেক খরচ থাকে। ওই হিসাবে আমাদের টাইম লস সবকিছু একটা কস্ট থাকে ভাইয়া। সেই হিসাবে তোমাদেরকে রিকোয়েস্ট করতেছি আমি,
মানে এরপর কি ডুয়েটিয়ানদের ক্লাস পাবা, অন্যান্য ডিপার্টমেন্ট ভিত্তিক ক্লাস পাবা। তারপরে আমি তো নিজে আছি। আর যদি কারো মানে কোনো কোয়েশ্চেন থাকে আমাদের সাথে যোগাযোগ করবা। আমরা তোমাদেরকে WhatsApp নাম্বার দিয়ে দিব। স্ক্রিনে নাম্বার দেখতে পারবো আমাদের। ওই স্ক্রিনের নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করো WhatsApp এ। WhatsApp নাম্বারে যোগাযোগ করতে পারো। তারপরে আমাদের ডিরেক্ট আমাদের পেজের মেসেজ করতে পারো। পেজের মানে Facebook পেজে তো মেসেজ করতেই পারবা মেসেঞ্জারে। এটাও করতে পারো কোর্স নেওয়ার জন্য হলে। তারপরে হচ্ছে কি বলে যদি এমনিতেই ফোন দিয়েও যোগাযোগ করতে পারো। আমাদের স্ক্রিনে নাম্বার দিয়ে দিব। ওই স্ক্রিনের নাম্বারে ডিরেক্ট ফোন দিয়েও যোগাযোগ করতে পারো আমাদের সাথে। এই হচ্ছে তোমাদের অবস্থা ভাই। এই লাস্ট এতটুকু পর্যন্ত যে তোমাদেরকে এই কথাগুলো বললাম, এগুলো শোনার জন্য ধন্যবাদ। আর বাকি যারা যোগাযোগ করতে চাও যোগাযোগ করতে পারো। আশা করি দিন শেষে তোমাদেরকে নিয়ে আমরা আসলে বৃহৎ আকারে পরিকল্পনা আছে। আল্লাহ তাআলা যেন ওই পর্যন্ত আমাদের সবাইকে যাওয়ার তৌফিক দেয়। বাকি তোমাদের সহযোগিতা কামনা করতেছি আর তোমাদের সবার কাছে দোয়া চাচ্ছি। আজকে এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবে। আর সবাই আবার এই পূর্বের কথা আন্দোলনের পক্ষে থাকবে। নিজের বাসায় যেহেতু অনেকেই থাকবা, ছুটি হয়ে যাবে নির্বাচনকালীন। নিজের স্বাস্থ্যের মানে ইয়া রাখবা। কি বলে? তুমি মানে কোন ধরনের কোন মানে নির্বাচনী ঝামেলার মধ্যে যাতে নিজের অবস্থাটা কোন ক্ষতির সম্মুখীন না হয়। এই জিনিসগুলো একটু সতর্ক থাকবা। আর হলো বাসায় আব্বা-আম্মার সাথে ভালো ব্যবহার করবা। এই পর্যন্ত আজকে এখানেই শেষ করতেছি। আর বাকি কারো যদি কোর্স দেওয়ার ব্যাপারে কোনো কোয়েশ্চেন থাকে আমাদের WhatsApp এ যোগাযোগ করতে পারো, মেসেজ করতে পারো, ডিরেক্ট ফোন দিয়ে আমাদেরকে জিজ্ঞাসা করতে পারো। ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই বলে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।